সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফা মসজিদের ইমাম বানায় দিলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফা মসজিদের ইমাম বানায় দিলেন। ও হাজী সাহেব বাজানরা, ও যুবক বন্ধুরা, ও নদীর উপর দাঁড়ানো আমার মা বোনেরা, দিলের কানে কথাটা শুনে যান গো মা। আমার আল্লাহর কোরআনের কত দাম গো। ও যুবক, তুমি তো জানো না রাত্রিবেলা যদি তোমার ঘুম না আসে, তুমি ওযু অবস্থায় বিছানার সাথে বালিশের সাথে মাথাটা লাগাইয়া এই সূরাগুলা পড়তে থাকো, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকো। ফেসবুক আর চ্যাটিং করিয়া সময় নষ্ট করিও না, জীবন যৌবন সব শেষ করে দিও না। হে যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান রে ভাই। এই জন্য তোমাদেরকে বলবো যুবক রে, জীবন যৌবনে অ্যান্ড্রয়েডের পিছনে খোয়ায়ও না, ফেসবুক ইউটিউবের পিছনে খোয়ায়ও না। রাত্রিবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বাজান, আপনি কোরআন পড়তে পারেন না, বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরী, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি কোরআন শিখি নাই, আমি তো কোরআন পড়তে পারি না। তবে আমার জানা মতে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা তো পারেন, কথা বলেন ঠিক কি না? কুল হুয়াল্লাহ সূরাটা আপনি বেশি বেশি পড়বেন গো বাজান। কি লাভ হবে আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফা মসজিদের ইমাম যখন নবী তারে বানায়া দিলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন এশারের নামাজের দ্বিতীয় রাকাতে এই কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আল্লাহু আকবার। তার কণ্ঠটা খুব সুন্দর। ইমাম সাহেব খুব সুন্দর আলোচনা করে, জুমার দিন সুন্দর আলোচনা করে, কিন্তু কণ্ঠ সুন্দর। কিন্তু সমস্যা হলো একটা, প্রতিদিন এশারের নামাজের দ্বিতীয় রাকাতে এই কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আবার ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। যখন এই দুইটা সূরা পড়তেছে, মসজিদের কমিটিরা তারা সমালোচনা শুরু করে দিল, বুঝলাম না কিছু, আল্লাহর কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছে, আমাদের কেন প্রতিদিন বারবার এশারের নামাজের পরে আর ফজরের নামাজে, এশারের নামাজের দ্বিতীয় রাকাতে আর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা কেন পড়ে? আর কোন সূরা কি আমাদের ইমাম সাহেব চোখে দেখে না? আমরা চলো নবীর কাছে যাব, নবীর কাছে যাই ইমামের বিরুদ্ধে নালিশ দিব, এই পরামর্শ করতেছেন। মসজিদ কমিটির সভাপতি জানাইলেন যে দেখো আর কিছুটা দিন অপেক্ষা করো, দেখো আমাদের ইমাম সাহেব কি করে, সূরা পরিবর্তন করে কিনা। যদি সূরা পরিবর্তন না করে তাহলে নবীর কাছে যাব, আর যদি সূরা পরিবর্তন করে তাহলে নবীর কাছে যাওয়ার দরকার নাই। তারা দিন গুনতেছে, প্রহর গুনতেছে, ইমাম সাহেবের আমল এক রকমই চলতেছে। এশারের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কমিটির মেজাজ গরম হয়ে গেল, ব্যাপার কি, ইমাম সাহেব পাইছে কি? এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে ইমাম সাহেব কি পাইলো? কেন বারবার একই সূরা পড়ে? পরদিন সকালবেলা ফজরের নামাজের আগে সভাপতি, সেক্রেটারি, কমিটি যারা আছে সবাই বলে চলো আজকে আমরা ফজরের নামাজ পড়বো। যে আজকে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তাহলে আমরা ফজরের পরে নবীর দরবারে চলে যাব, মসজিদে নববীতে চলে যাব, গিয়ে আমাদের ইমামের বিরুদ্ধে নালিশ করব। এই পরামর্শ করে ইমামের পিছনে নামাজ পড়তে গেছে ফজরের নামাজ। ইমাম সাহেব প্রতিদিনের আমল অনুযায়ী ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে শেষ করলেন। নামাজ যখন শেষ হইছে, কমিটির সেক্রেটারি সহসভাপতির গুতা দেয়, সহসভাপতি সভাপতির গুতা দেয়, একজন আর একজনের দিকে তাকায়, দেখছো ইমাম সাহেব আজকে কুল হুয়াল্লাহ পড়ছে, আর দেরি করে লাভ নাই, চলো চলো আমরা মসজিদে নববীতে যাই সরকারে দোয়া আলো আমাদের নবীর কাছে বিচারটা দিয়ে আসি। আল্লাহু আকবার। ইমামের তো আর এই খবর নাই, ইমাম সাহেব তো আর জানে না তার কমিটির লোকজন তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আজকে দেখা যায় বর্তমান সমাজে এক শ্রেণীর লোক আছে বলে আমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, বয়ান খুব সুন্দর, তেলাওয়াত খুব সুন্দর, যখন তেলাওয়াত করে মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। কিন্তু সব আমাদের ইমাম সাহেবের সমস্যা একটা, বারবার সুদের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন না কেন? ইমাম সাহেব বেচারি চেহারা সুন্দর, ভালো, জুমার দিন খুব সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু সমস্যা একটা, ঘুরে ফিরে বারবার শিরকের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে আমার পীর রাই কালাবাজ দেয়। কথা বলেন না কেন? আমরাও যখন বয়ান করতে যাই আমাদেরকেও বলে কমিটির লোকজন যে হুজুর আপনার আলোচনা মাশাআল্লাহ খুব সুন্দর, ধীরে লাগছে, প্রতিটা কথা ধীরে লাগছে, একটু সমস্যা হয়ে গেছে, সেটি হলো আমার দলের বিরুদ্ধে চলে গেছে। পরিস্থিতি হয় কি হয় না? ওলামায়ে কেরামের বিরুদ্ধে এক শ্রেণীর লোক
থাকে তারা অবজেকশন দিতে হলে আগে প্রশংসা করে, তো মুসলিম কমিটিরাও তারাও প্রশংসা করে, নবীর দরবারে যায়, নবীজি ইমাম যে একটা দিয়েছেন, ইমাম তো খুব সুন্দর, তেলাওয়াত মাশাআল্লাহ, চেহারা সুরত মাশাআল্লাহ, বডি ফিটনেস মাশাআল্লাহ, কিন্তু নবীজির সমস্যা একটা, প্রতিদিন এশার নামাজের দ্বিতীয় রাকাতে আর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে। এই সুরত যখন নবীর কাছে বিচার দিচ্ছে, আর এই দিকে মসজিদের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও মনে মনে ভাবলেন, কতদিন সরকারে তো আলম আমার নবীর চেহারাটা দেখি না, আজকে ফজরের পরে আমি আমার নবীর দরবারে যাইবো। আল্লাহু আকবার। এই দিক দিয়ে মসজিদ কমিটির লোকজন নবীর দরবারে গেছে, ইমাম জানে না, ইমাম যে নবীর দরবারে আসতেছে কমিটির লোকজন জানে না। ফজরের নামাজটা শেষ করিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ জিকির করতে করতে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক, এই জিকিরগুলো তুমি করবা, কিন্তু বর্তমান দেখা যায় এই জিকির বাদ দিয়া পীর বাবার জিকির করে। কথা বলেন না কেন? পীর বাবা তোমারে কিছুই করতে পারবে না। এক শ্রেণীর মানুষ না বুঝার কারণে পীরের দরবারে যায় নিজের কপাল দিয়া সেজদাটা লাগায় দেয়। এ যুবক, তোমার পায়ে হাত রেখে বলে যায়, হে মুরব্বি বাজান, আপনি আমার বাবার বয়সী, আপনি আমার দাদার বয়সী, অনুরোধ করে বলে যায়, ওই পীরের দরবারে সেজদা দিয়া লাভ নাই, ওই পীরের কোনো ক্ষমতা নাই, কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই যে আপনারে কোনো উপকার করবে। কথা বলা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ তারা বলে যে আমাদের নামাজ তো লাগে না, কেন লাগে না? বলে আমরা পীরের কাছে বায়াত হইছি, মুরিদ হইছি, আমাদের পীর বাবাই আমাদের সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাদের ধারণা তাদের পীর তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানের অবস্থাটা কি আপনি জানেন? হাসরের ময়দানে কি অবস্থা হবে? আজকে দুনিয়া থেকে কত দূরের সূর্য, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু ময়দানে মাহশারে মাথার এক হাত উপরে, সোয়া হাত উপরে এই সূর্যটাকে আল্লাহ ছেড়ে দিয়ে বলবেন, হে সূর্য, তোর ভিতরে যত তাপ আছে আজকে ছেড়ে দে। নাফরমান বেঈমান বদমাইশদেরকে বুঝায় দে আমি আল্লাহ কেমন। সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, নিচের এই মাটির জমিনটা তামার জমিন হয়ে যাবে। মানুষগুলা সূর্যের তাপে সহ্য করতে পারবে না, মাথার মগজগুলা বাতের মতো টক 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 করে উঠতে থাকবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ওই অবস্থা কয়েকদিন দাঁড়ায় থাকবেন, একদিন দুই দিন না, 1000 2000 বছর না। আল্লাহর কোরআন বলে 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। সমস্ত মানুষেরা ওই ময়দানে মাহশারে একটা জিকির করবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। সমস্ত মানুষগুলা আমাদের আদি পিতা সাইয়েদনা আদমের কাছে যাবে, ও আদম, আপনি তো আমাদের বাবা, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে দেয়, আমরা তো সহ্য করতে পারি না। আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সাইয়েদনা আদম বলবে, ও আমার সন্তানেরা রে, আজকে আল্লাহর যে পরিস্থিতি, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমি আদমের নাই, আমি আদম পারবো না। তোমরা যাও ওই নূহ নবীর কাছে যায় দেখো, আদমের সানি যাকে বলা হয় তার কাছে যায় দেখো সে কিছু করতে পারে কিনা। মানুষগুলো দৌড়ায়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আপনি আদমের সানি, ও সাইয়েদনা নূহ, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে, হয়তো জান্নাত পাবো অথবা জাহান্নাম পাবো, একটা ফয়সালা হয়ে যাবে। আমরা তো আর সহ্য করতে পারি না, এই অবস্থা আমরা কত দাঁড়ায় থাকবো, আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে দুনিয়ার মানুষ রে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর সামনে আমি দাঁড়ায় কথা বলার সাহস রাখি না, আমি পারবো না। আমার ছেলের দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারি নাই, আমার যদি আল্লাহ ধরে আমি কি জবাব দিব? আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, ধারাবাহিক এক একজন এক এক নবীর কাছে পাঠাবে, কেউ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না। সমস্ত নবীরা পরিশেষে একটা সিদ্ধান্ত দিবে, এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নাই। এই দুনিয়ার মানুষ রে, আজকে এই ময়দানে মাহশারে মাত্র একজন ম্যান আছে, যেই দরদি, যেই উম্মতের দরদি, তিনি শুধু আল্লাহর
সামনে তারা ওকালতি করতে পারবে, কথা বলতে পারবে। তিনি হলেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দু আলম, উম্মতের দরদি, সরকারের দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই দয়ার নবী, মায়ার নবী পুরোটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছিলেন, পুরোটা জিন্দেগি মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দমদম মুবারক শহীদ করেছেন। এরপরে উম্মতের জন্য বারবার আল্লাহর কাছে কেঁদেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। এখনো পর্যন্ত রওজা মুবারকে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে। ওই হাসরের ময়দানেও এই একজন দরদি থাকবে। তোমার পীর ওই হাসরের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার দল হাসরের ময়দানে তোমার উপকার করতে পারবে না, তোমার নেতা তোমার উপকার করতে পারবে না। আল্লাহর কোরআন বলে, আমার বানানো কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলে সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সমস্ত মানুষগুলো বলবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি। সমস্ত দরদিরা, সমস্ত নবীরা উম্মতের খবর ভুলে গিয়ে নফসি নফসি বলতে থাকবে। তুমি যেই পীরের পায়ে সিজদা দাও, এই পীর সেদিন নফসি নফসি বলতে থাকবে, তোমার কোনো উপকার করতে পারবে না। ওই ময়দানে মাহশারে একজন দরদি পাইবা, যেই দরদি উম্মতের দরদি, ওই দয়ার নবী, মায়ের নবী সিজদায় পড়ে নিজের ছেলে মেয়ের জন্য কাঁদবে না, মা বাবার জন্য কাঁদবে না, সিজদায় পড়ে বিবিদের জন্য কাঁদবে না, সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। উম্মতের মুক্তির জন্য কখনো মিজানের পাল্লার কাছে দৌড়ায়, কখনো পুলসিরাতের কিনারায় দৌড়ায়, কখনো হাউজে কাউসারের কিনারায় দৌড়ায়। উম্মতের মুক্তির জন্য পুরো হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ আমার উম্মতের আজকে জাহান্নাম দিবা না। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না, পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওই নবীর বিরুদ্ধে যখন কুলাঙ্গার কথা বলে, নবীর উম্মতেরা মানতে পারে না, বরদাস্ত করতে পারে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, আরেকটা বার যদি বাংলা জমিনে কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে পাকাবাজি করে, তীব্র কণ্ঠে নবীর জমিন থেকে একটা আওয়াজ দিতে হবে। এখন দেখা যাবে আশিক রাসূল কয়জন আছে। যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে বকা দেয়, ওই কুলাঙ্গার যদি চাঁদশি এলাকায় জন্ম নেয়, কোন নদী এলাকায় জন্ম নেয়, ওরে যদি হাতের নাগালে পাই, ওর কানে চোখ ফাটায় ফেলবো। কারা কারা দিয়েছে আল্লাহ কারা। বিশ্বনবীর ছাত্ররা, বিশ্বনবীর ছাত্ররা, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজী সাহেব, বাজানরা, যুবক বন্ধুরা, ও পর্দার আমার মা বোনেরা, ডাইনে বামে নজর নাই। হে যুবক, এক নজরে তাকায় থাকো। হে যুবক, যখন নবীর দরবারে নালিশ নিয়া ওই মসজিদ কমিটি চলে আসে, এই দিক দিয়ে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর দরবারে চলে আসে। মসজিদ কমিটি মসজিদে নববীর ভিতরে ঢুকে ফজরের নামাজের পরে নবীর কাছে যায়, যখন নালিশ দায়ের করছে, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি আমাদেরকে যে ইমাম দিয়েছেন, ইমাম সাহেবের কেরাত খুব সুন্দর গো, ইমামের বক্তৃতাও খুব সুন্দর, ইমামের চেহারাও খুব সুন্দর। ও নবী, সমস্যা একটা, আমাদের ইমাম প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, এশারের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এটা মুসল্লিরা সমালোচনা করে। নবী, আপনি একটু ইমামকে বলে দিবেন, এই বিচার যখন নালিশ যখন নবীর কাছে দিচ্ছে, ইন দি মিন টাইমে কমিটির লোকজন তাকায় দেখে মসজিদে নববীর গেট দিয়া তাদের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকতাছে। আল্লাহু আকবার। যখন কমিটির লোকজন দেখছে যে আমরা নবীর কাছে ইমামের বিরুদ্ধে বিচার দিলাম, আমাদের ইমাম মসজিদের ভিতরে ঢুকতাছে, তখন
সামনাসামনি ধরা পড়ে গেছে, কমিটির লোক লজ্জিত হয়ে গেছে। হায় হায়, আমরা কাজটা করলাম কি? ইমাম আমাদেরকে এত ভালোবাসে, আমরা ইমামকে এত ভালোবাসি, ইমামের বিরুদ্ধে বিচার দিলাম, ইমাম তো জানে না। এখন সেক্রেটারি আরেকজনের কোথায়? আগেই বলছিলাম ইমাম কিন্তু যেমন তেমন লোক না, নবী যার ইমাম বানাইছে তার বিরুদ্ধে নালিশ করতে আসছো। আজকে আমাদের অবস্থা 12টা বেজে যাবে। একজন আরেকজনের কোথায় লজ্জিত হয়ে গেছে। নবী আমার মুস্কি হেসে বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নাকি প্রতিদিন এশার ফজরের নামাজে কুল হুয়াল্লাহ সূরা পড়ো, ব্যাপারটা কি? অন্য কোন সূরা তুমি পড়ো না কেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সরকারে দু আলম, ও দয়ার নবী, মায়ের নবী, আপনি এই সূরার ফাজাইল বয়ান করছেন যে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে আমার আল্লাহ তার আমলনামার ভিতরে, তার অ্যাকাউন্টের ভিতরে আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দিবে। এজন্য নবী আমি করি। আরেকটা কাজ হলো, আপনি বলছেন এই সূরার ভিতরে আমার আল্লাহ তাওহীদের কথা বলছেন, আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মক্কার বেঈমানেরা যখন প্রশ্ন করেছিল যে আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মায়ের নাম কি, আল্লাহর ছেলের নাম কি, এইভাবে যখন প্রশ্ন করেছিল, আমার আল্লাহ এই সূরা নাযিল করে আমার আল্লাহ জানায় দিয়েছেন, কাফেরদের মুখ বন্ধ করে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। জন্ম দেওয়া এটা হলো সৃষ্টির কাজ। আমার আল্লাহ তো খালেক, আমার আল্লাহ তো স্রষ্টা, আমার আল্লাহ তিনি যা কিছু সৃষ্টি করতে চান আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। কথা বলেন ঠিক কি? আল্লাহ তো সৃষ্টি করেন, আল্লাহ তো জন্ম দিবেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। আমি আল্লাহ সৃষ্টি করছি, সব হলো মাখলুক। এই মাখলুকের কাজ হলো তারা জন্ম দিবে, কিন্তু আমি আল্লাহ হলো স্রষ্টা, আমি আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হলাম খালেক। ও নবী আপনি তো বলছেন আমার আল্লাহ এই সূরার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন, তাওহীদের পরিচয় দিয়েছেন। এই সূরার এত দাম, এত দাম। এই সূরা যদি কেউ বারবার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করলে তার অ্যাকাউন্টে এক খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। 10 বার তেলাওয়াত করলে এই সূরা যদি কেউ 30 বার তেলাওয়াত করতে পারে, তার অ্যাকাউন্টের ভিতরে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের যাদের রাতের বেলা ঘুম আসে না, বাজান আপনার রাতের বেলা ঘুম আসে না, আপনি ঘুমের ঘরে যায় বিছানার সাথে মাথাটা লাগায় এই সূরাটা বারবার পড়তে থাকবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকবেন। এই কুল হুয়াল্লাহ সূরা পড়লে আপনার মর্যাদা আমার আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে, আমার আল্লাহ আপনাকে পছন্দ করবে। এই জন্য যুবক বন্ধুদেরকে বলবো, আমাদের ভালোবাসা হবে কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামার সাথে। কথা বলেন ঠিক কি? এই যে আসতেছে চলতি মাস 9 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকদিন বাকি, আসিতেছে 14 ফেব্রুয়ারি। কথা বলেন না কেন? মুরব্বী বাজারটা ডাইনে বামে টাকা হুজুর আবার কি কয় আপনারা বুঝবেন না, এটা আলাদা জগতের কথা। কিন্তু আমার যুবকরা বলছে 14 ফেব্রুয়ারি কিছু আছে। কথা বলো ঠিক কিনা? দিবসটার নাম কি? কি দিবস? ভালোবাসা দিবস। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। বিশ্বাস করেন বাজান, আপনারা হয়তো ঢাকা শহরে অনেক চলাফেরা করেন না, রাস্তাঘাটে দেখবেন এই যুবকেরা আজকে এক শ্রেণীর যুবক এই ভালোবাসা দিবসের দিন আমরা মুসলমান বলতে চাই ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা হলো লুচ্চালুচ্চির দিবস। এই রাতের ভিতরে, ওই দিনের ভিতরে আমার কত বোন যে দর্শিত হবে আল্লাহই ভালো জানে, আমার কত বোনের ইজ্জত লুণ্ঠন হবে আল্লাহই ভালো জানে। তবে আমি গৌরনদীর যুবকদেরকে বলবো, যুবক তাই হাত রেখে বলে যাই, মুসলমান এই একদিন ভালোবাসাটা বিশ্বাস করে না। আমরা ভালোবাসবো আমাদের মাকে, আমরা ভালোবাসবো আমাদের বাবাকে, আমরা ভালোবাসি আমাদের নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি। কথা বলো ঠিক? নির্দিষ্ট একদিন ভালোবাসা, এটা তো মুসলমানের ভালোবাসা না, এটা তো পাশ্চাত্য ইউরোপ আমেরিকা যাদের মায়ের পরিচয় আছে কিন্তু বাবার পরিচয় নাই, ওরা বছরে একদিন ভালোবাসা দিবস পালন করে, মাকে বছরে একদিন কাছে পায়, বাবাকে একদিন কাছে পায়, ওরা করবে এটা। আমরা মুসলমান আমাদের মা বাবাকে আমরা জন্মের পর থেকেই ভালোবাসি, মৃত্যু পর্যন্ত মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, এটাই হলো মুসলমানের শিক্ষা। কথা বলে ঠিক? বড় বড় শিক্ষিত হয়ে কোরআনের সংস্পর্শ যাদের নাই, কোরআনের জ্ঞান যাদের নাই,
মা বাবাকে বিশেষ কেদার, কিন্তু মা বাবাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না। আর ইসলাম শিক্ষা দেয়, নবী আমার শিক্ষা দেয়, এই যুবক তোমরা তোমার মাকে ভালোবাসবা, তোমরা তোমার বাবাকে ভালোবাসবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যুবক রে, তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে শোনা যায়। নবীর দরবারে নবীর বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন। নবীজি আমার বয়ান করতেছিলেন, ইন্তিমের টাইমে একজন বৃদ্ধ বাজান, একজন মুরব্বি চলে আসছে নবীর দরবারে। মুরব্বি লাঠি ভর করে করে নবীর দরবারে এসে এরপরে নবীজিকে বলতেছেন, নবীজি ডাইনে বামে তাকানো যাবে না, এক নজরে তাকায় থাকেন। ওই মুরব্বি লাঠি ভর দিয়া নবীর কাছে এসে নবীকে বলতেছেন, নবীজি আমরা তো কালিমা পড়েছি, ঈমান এনেছি। ও নবী, এই যে আমার সাথে দেখতেছেন একজন টাটকা নওজোয়ান, এটা হলো আমার ছেলে। আল্লাহু আকবার। নবী বলেন, বাজান কি হয়েছে আপনার? নবীজি আপনি দেখতেছেন আমার হাতের ভিতরে লাঠি, আমি চলতে পারি না, কিন্তু এই যে আমার ছেলে, এই ছেলেটা এক সময় এমন দুর্বল ছিল, আমার ছেলেটা হাঁটতে পারতো না, আমার ছেলেটা সে নিজে চলতে পারতো না, হাঁটতে গেলে পড়ে যাইতো। আমি বাবা আমার ছেলেটাকে কুলে নিয়ে, আমি বাবা আমার ছেলেটাকে কাঁধে নিয়ে ঘাড়ের উপরে করে আমি চলতাম। একটা সময় নবীজি আমার পকেট ভর্তি টাকা ছিল, আমার এই ছেলেটার কোনো টাকা পয়সা ছিল না, আমার এই ছেলেটা আমার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করতো। আমি আনন্দ পাইতাম, আমি খুশি হইতাম। আমার ছেলে আমার পকেটের টাকা নেয়, আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইলে আমি বাবা খুশি হয়ে আমার ছেলেকে দিতাম। কিন্তু নবীজি এখন সম্পূর্ণ উল্টে গেছে। নবী আমার বলেন, কি হয়েছে? তখন ওই মুরব্বী বলেন, নবীজি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি চলতে পারি না, আমি লাঠির উপরে ভর করে করে চলি, আমার পকেটটা একেবারে ফাঁকা, আনা ফকির, কিন্তু আমার ছেলেটা হলো ধনী, আমার ছেলের পকেট ভর্তি ইনকাম, আমার ছেলের পকেট ভর্তি টাকা। আমি ছিলাম একটা সময় নওজোয়ান, আর আমার এই ছেলেটা ছিল দুর্বল, কিন্তু এখন পরিস্থিতি হলো আমি হয়ে গেছি দুর্বল, আমার ছেলেটা হয়ে গেছে সবল। নবীজি আমার ছেলে আমার পকেটের টাকা নিয়ে খরচ করতো, আমি বাবা খুশি হইতাম, আনন্দ পাইতাম। কিন্তু নবীজি এখন আমার ছেলে আমার টাকা দিতে কষ্ট পায়, আমি টাকা চাইলে ছেলেটার মুখটা কালা হয়ে যায়। কথা বলেন না কেন? বর্তমান সমাজে মনে হয় এই বালাই নাই, আছে না নাই? বাবা বুড়া হয়ে গেছে, যুবকেরা বাবার খবর নিতে চায় না, মায়ের খবর নিতে চায় না, বাবা মায়ের ওষুধ কিনতে টাকা লাগবে দিতে চায় না। কিন্তু যুবক একটা বার চিন্তা করছো, এই মা বাবা তোমার জন্য জীবন যৌবন সব বিলীন করছে। ইসলাম কাকে বলে? ইসলাম বুঝো, ইসলাম বুঝো। ভালোবাসা দিবস নির্দিষ্ট একদিন হতে পারে না। নবী আমার এই বক্তব্য শুনে ওই লোকটার দিকে তাকায়া ওই যুবককে বললেন, যুবক রে, নবীর বিখ্যাত সাহাবী ওমর ইবনুল আস হাদিস বয়ান করেন। নবী আমার বলেন, হে যুবক, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা। হে যুবক, তুমি এবং তোমার সম্পদ, তুমি এবং তোমার টাকা, তুমি তোমার গাড়ি বাড়ি, তুমি এবং তোমার যা কিছু আছে, এই সব কিছুর মালিক হলো তোমার বাবা। আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে? দেখেন নবী আমার বলতেছে, যুবক রে, তোমার টাকা, তোমার জীবন যৌবন, এই সব কিছু তোমার বাবা, তোমার বাবা যখন যা চায় তাই দিবা, চাওয়ার আগে দিবা। এটা হলো ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, নবী আমাদেরকে শিক্ষা দেয়, আমরা আমাদের মায়ের খবর নিব, আমরা আমাদের বাবার খেদমত করব, মা বাবার খেদমত করে আমরা জান্নাত কামাই করব। কিন্তু যাদের মায়ের পরিচয় নাই, যাদের বাবার পরিচয় নাই, ওই ইউরোপ আমেরিকার পাশ্চাত্যের বিধর্মীদের মতো 14ই ফেব্রুয়ারি আমরা ভালোবাসা দিবস পালন করতে পারি না। কথা বলা ঠিক কিনা? অন্যদিন যুবক আজকে ওয়াদা কর, যে এই ভালোবাসা দিবসের দিন একজন যুবক যুবতী আর একজন আমার বোনের ইজ্জত লুণ্ঠন হয়, তোমার সামনে যদি তোমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করে তুমি সহ্য করতে পারবে না। তোমরা ওয়াদা করো, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব লজ্জা দিবসের দিন আমরা কোনো অবৈধ কাজ করব না, আমরা বেকার নারীর সাথে কথা বলবো
প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বারবার নবীকে ভালোবাসবো এই কথাটা কেন বলেন? অকলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বানানো কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, নিজের বিবি, এমনকি নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক? নবীর ঘোষণা, আপনি যদি পরিপূর্ণ কামেল মুমিন হতে চান, পরিপূর্ণ ঈমানদার হতে চান, আমাদের জীবনের চাইতে, আমাদের মায়ের চাইতে, আমাদের বাবার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক? আমরা বরিশালের মুসলমান, আমরাও বলতে চাই যে আমরা আমাদের মায়ের চাইতে, আমরা আমাদের বাবার চাইতে, আমরা আমাদের দলের চাইতে, আমরা আমাদের নেতার চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, আমরা আমাদের বিবির চাইতে, এমনকি আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্যই তো ফ্রান্সের ম্যাক্রন যখন নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা বসে থাকি নাই। আমরা মুসলমান প্রতিবাদ করেছি, ফ্রান্সের পণ্য আমরা বয়কট করার ঘোষণা দিয়েছি। আমরা মুসলমান বসে থাকি নাই। আমাদের নবীর বিরুদ্ধে কেউ বললে আমরা মানতে পারি না। যেমনি ভাবে আপনার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার বাবাকে বকা দিলে আপনি সহ্য করতে পারেন না, আপনি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান, আর তো এক পর্যায়ে মারামারি করে খুনাখুনি হয়ে যায়। কিন্তু আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মুসলমানও মানতে পারি না। কথা বলেন না কেন? মুসলমান নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। নবীজি বলেন যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে চান, জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে কেমন ভালোবাসবেন? চলুন একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝায় যায় সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতেন।